তদন্ত নিজস্ব গতিতে চলছে, তবে ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন ও প্রসিকিউশন টিমে লোকবল বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও গুরুতর জখমের উদ্দেশ্যে বুকের ওপরের অংশে গুলি চালিয়েছে পুলিশ। বুধবার সকালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহতদের পরিদর্শন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর দল। এ সময় দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠনের তাগিদ দেন প্রধান প্রসিকিউটর। কারণ এই যে এভিডেন্স নিচ্ছি, যে আসামিদের নাম যে আমরা পাচ্ছি, সেগুলোর ব্যাপারে যদি আইনগত পদক্ষেপ নিতে হয়, ট্রাইব্যুনাল খুব দ্রুত পুনর্গঠন হওয়া দরকার। এবং আমাদের প্রসিকিউশন টিমও তো মাত্র 5 জন আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি, আরও লোক দরকার, তদন্ত সংস্থায় লোক দরকার। ফুল সুইং কাজ শুরু করার জন্য আমাদের এই জিনিসগুলো তাড়াতাড়ি দরকার। এটা আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে সরকার যাতে দ্রুত এই ব্যাপারে দৃষ্টি দেন। ন্যায় বিচারের দাবি জানান আহত ও তাদের স্বজনেরা। চোখ এটা 3বার অপারেশন করা হয়েছে, ডান সাইডটা, এখন বলতে পারি না। তো কালকে অপারেশন করা হয়েছে, এখন বলতে পারি না সঠিক। যারা এদের উপর অন্যায়ভাবে এমন অত্যাচার করছে তাদের বিচারক, এটা আমি অবশ্যই মা হিসেবে আমি অবশ্যই জানবো। আমাদেরকে জীবনের তরে পঙ্গু করে দিয়েছে, অবশ্যই আমরা তাদের বিচার এবং সর্বোচ্চ শাস্তি, ফাঁসি কামনা করি। ইনস্টিটিউটের পরিচালক জানালেন, ছড়াগুলি যাদের চোখে লেগেছে তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হবে। অনেক রোগীর আমরা এখন সেকেন্ড ফেজ অপারেশন করছি। আমরা চোখের ভিতরে এক ধরনের আমরা অয়েল দিয়ে থাকি, এটা হয়তো 3 থেকে 6 মাস পরে আবার আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই অয়েল রিমুভালের প্রয়োজন হবে। আবার 6 মাস পরে দেখা যাবে যে কোনো রোগীর নতুন করে আঘাতজনিত কারণে ছানি ডেভেলপ করেছে, এটা হয়তো আমাদের চিকিৎসার প্রয়োজন হবে। এদিকে আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বুধবার আরও 2টি অভিযোগ দায়ের করা হয়। এই নিয়ে ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতা, পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের বিরুদ্ধে 15টি আবেদন জমা পড়ল। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।